হ্যালো বন্ধুরা, এই গরমের সময় শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে। আর সজনে ডাঁটা দিয়ে যে কোনো রেসিপিই কিন্তু খুবই ভালো লাগে। আর সজনে ডাঁটা উঠে গেছে মানে শুক্তো তো খেতেই হবে। তো চলো আজকে বানিয়ে ফেলি শুক্তো। তো আজ এই শুক্তো বানানোর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে আছে পেঁপে, কাঁচকলা, করলা, বেগুন, সজনে ডাঁটা, আলু আর গাজর। তো তোমরা চাইলে আরও এখানে সবজি দিতে পারো, যেমন রাঙালু, সিম, পটল এগুলো দিতে পারো। তো আমি এখানে এই কটা সবজিই দিলাম। সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে প্রথমে একটা একটা করে সবজিগুলোকে আমি ভেজে নেব। প্রথমে ভাজার জন্য দিয়ে দিয়েছি গাজর। গাজরটাকে দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়েছি। প্রত্যেকটাই সবজি ভাজার সময় আমি অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি। আর সবজিগুলো প্রত্যেকটাই ভেজে নিলে শুক্তোটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর হালকা করে, বেশি ভাজার দরকার নেই, হালকা করে মোটামুটি একটু লাল হয়ে যাবে, তো ওরকম ভেজে নিলেই চলবে। গাজরগুলো ভেজে নেওয়ার পরে আবার তুলে নিয়ে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটু পেঁপের পরিমাণ বেশিই দিয়েছি, আলুটা একটু কম দেবো বলে। বাড়িতে বাচ্চারা আছে, তো পেঁপেটা একটু খাওয়া খুবই ভালো, তো সেই জন্য একটু পেঁপেটা বেশিই দিয়েছি। পেঁপেগুলোকেও এরকম করে আমি লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দেবো একটু করলা। করলাটা এখানে বেশি দিই না, করলা দিয়েছি একটা, তাই বেশি দিলে আবার তেতো হয়ে যাবে, তো সেই জন্য আমি একটা দিয়েছি। তাইতেও যেই তেতোটা ছিল যথেষ্ট। তো তেলটা একদমই ছিল না কড়াইয়ের মধ্যে, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে করলাটাকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে করলাটা ভেজে নেবে, তাতে তেতোটা খুব বেশি লাগবে না। তো করলাটাও ভেজে নিয়ে আমি নামিয়ে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি আগেই বলেছি প্রত্যেকটা সবজি কিন্তু হালকা হালকা করে ভেজে নেবে, বেশি ভাজার কোনো দরকার নেই, কেন কি সেদ্ধ হবে আবার রান্না হবে, তো সেই জন্যে খুব বেশি ভাজার দরকার নেই। তো আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কাঁচকলা। কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু নেড়ে নেব। আর কলাটা ভাজার সময় আমি একটু হলুদ দিচ্ছি। আমি কিন্তু অন্য কোনো সবজিতে হলুদ দিই না। কলাটাতে যেন আমার মনে হয় একটু না হলুদ দিলে আমার যেন কেমন কেমন লাগে, তো আমি একটু অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। ব্যাস একটু নেড়ে নিয়ে নামিয়ে নিয়ে তারপরে অল্প একটু তেল দেবো, যেহেতু কড়াইয়ের মধ্যে পুরো তেলটাই টেনে গেছে, তো তাই জন্য আমি একটু তেল দেবো। তেল দিয়ে আমি এবারে সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে আমি কলাগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে সজনে ডাঁটাগুলো একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ডাঁটাগুলো ভেজে নিতে নিতে একটা আমি মশলা রেডি করে নেব, যার মধ্যে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, স্বাদ মতো দিও কাঁচা লঙ্কাটা। আর দিয়ে দেবো একটু পোস্তটা কিন্তু বেশ অনেকটাই দেবে। আর আমি একটুখানি দিয়ে দিলাম সাদা সরষে। পোস্তটা দিয়েছি বেশি করে, তো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা বানাতে বানাতে এদিকে আমার ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে উল্টো পাল্টে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো, যেহেতু শুক্তো হচ্ছে, শুক্তোতে একটু বড়ি দিলে বেশি ভালো খেতে লাগে। তো এখানে আমার বিউলির ডালের বড়ি ছিল। এখানে বিউলির ডালের বড়িটাই বেশি খেতে ভালো লাগে। তো তোমরা চাইলে এখানে কিন্তু খেসারির ডালের বড়ি দিতে পারো। আমি এখানে বিউলির ডালের বড়ি দিয়ে শুক্তোটা বানাচ্ছি। আর বড়িগুলো দিয়ে অল্প একটু তেল দিয়ে লাল লাল করে বড়িগুলোকে ভেজে তুলে রেখে নেবো।
বড়িগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল, দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু 1 চামচ আদা দিয়ে দিলাম। হলুদটা দিলাম এই কারণে আদাটা যাতে না ছিটকোয়। তো হলুদ আর আদাটা দিয়ে আমি এদিকে দেখো ওটাকে কষাতে দিয়ে আমি এইখানে একটা বাটিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে, একটু রাঁধুনি, অল্প একটু পাঁচফোড়ন আর অল্প একটু মৌরি। এই সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি বাটিতে করে। ভেজে নিয়ে আমি চটপট করবে যখন তখন এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো দেখো এটা কিন্তু শুকনো এরকম ভেজে নিতে হবে, আর এই মশলাটা দিলেই আসল যে শুক্তোর স্বাদ সেটা কিন্তু আসবে। আর এদিকে দেখো সেই যে আদাটা আর হলুদটা দিয়েছিলাম, মশলাটা ফুটে গেছে। এরপর আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, শুধু বেগুন আর বড়িটা বাদে। বেগুন আর বড়িটা আমি লাস্টে দেবো। আর যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত, সরষে আর কাঁচা লঙ্কা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলো নেড়ে মিশিয়ে নেব। তো কড়াইটা আমার ভর্তি প্রায় হয়ে গেছিলো, অনেকগুলো সবজি ছিল। তো যাই হোক আমার হয়ে গেছে, এটার মধ্যেই একটু নাড়তে অসুবিধা হচ্ছিলো। তো ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে আসবে, একটু ফুটছে, তখন আমি কি করব, বেশ অনেকটা জল দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়। তো দেখো অনেকটাই আমি এখানে জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখো দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো যে বড়ি আর বেগুনটা রেখে দিয়েছিলাম, সেই বড়ি আর বেগুনটা আমি দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে এখানে সেই শুকনো যে মশলাটা তৈরি করে রেখেছি, ওই শুকনো মশলাটাও কিন্তু এর ওপর দিয়ে দেবো। এর ওপর দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প একটু চিনি দেবো। তো শুক্তো মানে একটু মিষ্টি হলে হালকা ভালো লাগে, মানে একদম হালকা। তো অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়েও ঘেটে একদম ঢাকা দিয়ে দেবো। তো সুন্দর করে শুক্তোটা আমার বানানো হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে এসে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো আমি এবারে এটাকে ঘি দিয়ে, গ্যাসটা বন্ধ করে ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দিয়ে দেবো এবারে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে বন্ধ করে দেবো। তো চলো বন্ধুরা, আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।